দেশ জুড়ে চলছে অমর একুশে উদযাপনের পূর্ব প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল এবং রফিকুল ইসলাম। আমরা শুরুতেই চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। আর রফিক, কি পরিস্থিতি এখন সেখানকার, আর 21 নিয়ে জনসাধারণের মাঝে কেমন উচ্ছ্বাস আপনি দেখছেন? আপনি জানেন যে ঘড়ির কাঁটার হিসেবে আর মাত্র 13 ঘন্টা পরেই অমর 21শে ফেব্রুয়ারি 1952 সালের এই দিনে সালাম, রফিক, বরকত, জব্বার সহ যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে বা তাদের শ্রদ্ধার হিসেবে এই দিনটি পালন করা হচ্ছে। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিবসটি পালন করা হচ্ছে। এই দিবসটিকে ঘিরেই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ধোয়া মোছার কাজ শেষে হয়েছে। এখন সেখানে আলপনা আঁকছেন তরুণ তরুণীরা। শ্রদ্ধা জানার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে। একইভাবে যে মঞ্চ তৈরির কাজ, সেই মঞ্চ তৈরির কাজও প্রায় শেষের দিকে। আমরা এখানকার যারা আয়োজক কমিটি রয়েছেন, রংপুর সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন, তাদের সঙ্গে কথা বলেছি। রাত 12টা 1 মিনিটেই শ্রদ্ধা জানানোর যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা একেবারেই শেষ করছে এরকম তারা জানিয়েছেন। বিকেলের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে এমনটি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই গর্ব এবং অহংকারের এই ভাষা আন্দোলনে দেখবার সুযোগ না হলেও শ্রদ্ধা জানানোর এই আয়োজনে যারা অংশ নিচ্ছেন, যে তরুণরা, তারা বলছেন যে তারা এই আয়োজনে অংশ নিতে পারে তারা গর্বিত। আমরা এই নিয়ে যুক্ত করতে চাই এখানে যারা আলপনা করছেন তাদেরই কয়েকজনের সঙ্গে আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। এই অমর 21 নিয়ে আপনারা কি করছেন আজকে? আচ্ছা, ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এখানে উপস্থিত হয়েছি ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুর জেলার পক্ষ থেকে। আমরা আসলে জানি যে আমাদের 1952 সালের যে ভাষা আন্দোলন, এটা আমাদের জন্য কতটুকু গর্বের। আর বাঙালি এমন একটি জাতি যারা তাদের নিজের মাতৃভাষার জন্য লড়াই করেছে। তো এরই প্রেক্ষিতে আমাদের কাছে ভাষা আন্দোলন যেমন দুঃখের একটা বিষয়, আমাদের অনেকে শহীদ হতে হয়েছে সেখানে, একই সাথে এটা আমাদের গর্বের একটি বিষয়। তো সেক্ষেত্রে আমরা এখানে যে আমাদের তরুণরা রয়েছি, এই তরুণরা সকলে মিলে আমাদের ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপটটা, এটাকে আমরা গর্বের সাথে স্মরণ করার মাধ্যমে এখানে আজ উপস্থিত হয়েছি আলপনা অঙ্কনের জন্য, যেন সামনের দিনগুলোতে আমাদের ভাষার যে চেতনা, এটি হারিয়ে না যায়। সেজন্য আমাদের এই আলপনা উৎসবের উদ্যোগটি নেওয়া। ধন্যবাদ। আমরা শুনছিলাম এখানে যারা অংশ নিয়েছেন আলপনা আঁকার, তাদের কথা। আমরা এখানে এই জেলা প্রশাসন রয়েছেন, সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ আগেই এই শহীদ মিনার পরিদর্শন করে গেছেন। তিনি আমাকে জানিয়েছেন যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাত 12টা 1 মিনিটের পরেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। প্রশাসনের কর্মকর্তারা থাকবেন এবং নানা শ্রেণী পেশার মানুষজন এই শহীদদের শ্রদ্ধা জানাবেন। সে উপলক্ষে কিন্তু সব ধরনের আয়োজন শেষের পথে। তো আমরা এখন যেতে চাই চট্টগ্রামে, আমাদের আরেক সহকর্মী পায়েল রয়েছে, তার কাছে। পায়েল, কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ রফিক আপনাকে। এতক্ষণ আপনি আপনাদের ওখানকার এই অমর একুশের এই ভাষা আন্দোলনের সর্বশেষ অবস্থান জানিয়েছেন। এখন চট্টগ্রামও চলছে প্রস্তুতি, নানা প্রস্তুতি আমরা দেখছি। আমার সামনে এই চট্টগ্রামের কেসিদিয়া রোডে অবস্থিত এই নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ চলছে, সাজানো গোছানো চলছে। আমরা দেখতে পাচ্ছি এখনও ওখানে শহীদ স্মৃতি অমর হোক, এই অনেক কিছু তারা লেখালেখি এখনও চলছে। এই চট্টগ্রামের এই কেন্দ্রীয় শহীদ মিনারটি অনেক পুরনো, তবে এটি কিছুদিন আগে কিছু বছর আগে একেবারে নবনির্মাণ করা হয়েছে, নতুন করে সাজানো হয়েছে। তবে এই কেন্দ্রীয় শহীদ মিনারটি নকশার কিছু ত্রুটির কারণে অনেকেই